নমস্কার, আজ আমি তৈরি করে দেখাবো চালের গুঁড়ি আর লাউ দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এই জন্য আমরা প্রথমেই আতপ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে শুকনো করে গুঁড়ো করে নিচ্ছি। চালের গুঁড়িটা হয়ে গেছে, আমরা এর সাথে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এটা একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্ট আমাদের হয়ে গেছে। এবারে এখানে আমি আগে থেকে একটু লাউ সেদ্ধ করে রেখেছিলাম। লাউ কাটাটা আপনাদের দেখায়নি, আপনারা নিজেদের মতো যেমন খুশি কেটে নেবেন, তবে ছোটো কাটলেই ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটাকে এবার হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। দেখুন এবারে যে চালের গুঁড়িটা তৈরি করেছিলাম সেটাকে এখানে দিয়ে মেখে নিচ্ছি। এখানে কোনো রকম জল আমি দিচ্ছি না, লাউয়ের জলেই এটা মাখানো হয়ে গেছে। দেখুন মাখানো হয়ে গেছে। এর সাথে আমি কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, আগে থেকে মিশিয়ে রেখেছিলাম জিরে আর ধনে গুঁড়ো, সেটাকে দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ। আর যে কাঁচা লঙ্কা আদার পেস্টটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এখানে গ্যাসের ওপর ফ্রাইং প্যান দিয়ে দিয়েছিলাম, সেটাকে আমরা অয়েল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে, তেলটা গরম হয়ে এসছে। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে। এটাকে আস্তে আস্তে করে ছড়িয়ে নেব। এটাকে আমরা লাউ চকলি বলে থাকি, আপনারা নিজেদের মতো করে নাম দিয়ে দেবেন। ছড়ানো হয়ে গেছে। দেখুন এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখবো। হাই ফ্লেমে দিয়ে দিলে নিচটা পুড়ে যেতে পারে। দেখুন এই উপর পাশটা হয়ে গেলে এটাকে আমরা উল্টে দেবো। হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে।